এই দিনে ভোট দিবি? ওই যে যাচ্ছে, যা ঘুরে আয়, রুটি ডিম খেতে দেবে। যাবি না? কি খাবি তাহলে? ইয়া বলে খিদে পেয়েছে, তাই এখানে বসে আছে। মা, মুখ ক্লিন করলো নাকি? তাই অনেক ভালো ক্লিন হয়েছে তো। ও বাবা, যাও পাড়ায় পাড়ায় বলে আসো। যাও 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 পাড়ায় পাড়ায় বলে এসো। দেখেছো কি খাটে ওরা। তুমি এই কদিন খাটতে পারলে সারা বছর তুমি বসে বসে টাকা পাবে। যাও। আর এই দেখো রিয়া বুড়ি রিয়ে এসছে। রিয়া বুড়ি এখন আর স্কিনের ডাক্তার দেখাতে যেতে চায় না। এই যে কি নিয়ে এসছে, নিজের ক্রিম নিজে নিয়ে এসছে। কি সবে ডটেন কি নিয়ে এসছে। নিজে ডার্মাটোলজিস্ট হয়েছে, নিজে দেখে দেখে জিনিস নিয়ে এসছে। রিয়া বুড়ি তো ইসের ছাড়া মাখে না, স্কিনের ডাক্তার ছাড়া মাখাই না রিয়া বুড়িকে। কিন্তু দেখি কি এফেক্ট দেয়। কিন্তু মুখটা ভালোই পরিষ্কার হয়েছে রিয়া বুড়ি। কি ফেস ওয়াশ না ক্লেনজিং? ক্লেনজার। তাই রাব করে তারপরে মুছলি? না না না, ধুলাম ফেস ওয়াশ। ও তারপরে ময়েশ্চারাইজার আর টোনার। বাবা, এত কিছু! বাহ, দেখো কেটে এটাকে এখানেই রেখে দিচ্ছে সুন্দর করে। কে? কেন কেন? কারণ কি? তুলে তবে দিয়ে যাবে। আর কালকে এক কাণ্ড করেছিল। কালকে কি কাণ্ড করেছিলি বল? বল না। ওই ফ্ল্যাটে ডেলিভারি দিয়ে দিয়েছিলি? হ্যাঁ, সেটাকে কালকে তিতলি করেছিল। কালকে দিলে আর আমি ঘুমিয়ে উঠেছি, মুখ টুক একদম ফুলে গেছে, দেখেছিস? মোটুরাম হয়ে গেছি। তো কালকে তিতলি করেছে কি, এই সেম প্রোডাক্টটি অর্ডার করেছিল, কিন্তু বেচারার চলে গেছে ওই বাড়ির ঠিকানায় সকালবেলা। চলো এখন খাবে, তিতিয়া খাবে, তো তিতিয়াকে কিছু খেতে দেবো। কি করবো? সসেজ নিজেই গেছে, নিজেই নামাতে গেছে। নাগেটস না সসেজ? নাগেটস কি এক প্যাকেট না 2 প্যাকেট? একটু নাগেটস ফেলে দেবো। আর আমি করবো আমি এই মাছটা কি এইটা করবে, কিন্তু করবে তোমার জন্য না, আমার জন্য সালামি। এটা কি মাছ? এইটা আমি ভেবেছিলাম এটাতে চিংড়ি মাছ। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এটা নামাতে দিয়ে বরফ গলাতে হবে। দই পাতা। ওদিকে নাগেটস ভাজা হতে হতে আমি আজকে করব রাতের জন্যে করব হচ্ছে পোলাও। এই যে চাল, বাসমতি চাল এখন ধুয়ে ভিজিয়ে রাখবো। আর করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো চলো চালটা ধুয়ে নিই আগে, ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো। নাগেটসগুলোকে বসিয়ে দিয়ে একবারে চালটাকেও ধুয়ে ভিজিয়ে রাখলাম। আরো অর্ডার আছে। আর এই দেখো এটা কি দেখবে, সালামি এখন। আর এদিকে গুল্লু বাবু একসাথে পড়বে আর খেলা দেখবে। আর গুল্লু বাবু সেট করে নিয়েছে এইখানে সাউন্ড, বলছে না কেন? দেখেছো গুল্লু বাবুর কত আনন্দ। এই দেখো, দেখ 4 মাঠ থেকে আমার ঝাটকানা ভেঙে যায়। দেখেছিস মাম্মু?
আই মামু, দাদা ভাই দেখেছিস কি করেছে? এই যে 4-6 মারতে গিয়ে যদি ঝাড়টা ভেঙে যায় তখন কি হবে? আমি করে দিচ্ছি, তুমি চলে যাও। যাও। কি সে ছোটবেলার মতো কে করবে? ভালো তো এটা খেতে। সালামি হয়ে গেছে। আর এখানে বিড়ালটার নিজেরাই বটি আছে কিন্তু নিচে এসছো, ভালো কথা। বাবাকে দাদাকে সবাইকে দিয়ে দাও। তোমারটা? আমি তো খাবো না। 3টে আছে না? এদিকে মালাইকারি করবো, দেখে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর এদিকে স্যালাডের সমস্ত কেটে নিয়েছি। আর চালটাকেও ঝরিয়ে রেখেছিলাম। তো রেখেছিলাম বলছি এই কারণেই, চিংড়ি মাছটাকেও ফ্রিজে আবার তুলে রাখলাম। সব কিছুই তুলে দিলাম একে একে, কারণ শরীরটা ভীষণ খারাপ করছে। দুপুরে এতক্ষণ রান্না করেছি আজকে, তারপরে আবার এটা নিয়ে বসছিলাম। তো সবটাই তুলে দিলাম। এখন চালগুলোকে তুলে দিচ্ছি। জল ঝরাতে দিয়েছিলাম। আর ওইদিকে গুল্লু তো খাবার অর্ডার করে দিয়েছি চাউমিন থেকে। জল ঝরানো চালগুলোকে এবার একটা টিফিন বক্সে করে তুলে রাখবো ফ্রিজে। আর এদিকে চলে এসছে চাউমিন থেকে খাবার আমাদের। থাক, যখন খাবে তখন বের করব। আমি তো এগুলো খাবো না। এদিকে আমি আমার জন্য বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত, ঘি দিয়ে খাবো আজকে আমি। আবার কি এনেছে? উনান ফিশ। এ আবার চলে এসছে, খিদে পাচ্ছে। এ না, এটা রাখো রাখো, একটু পরে দিচ্ছি। একটু পরে, জাস্ট একটু পরে, একটু পরে। দাদা একটু ফোন করছে, আসুক মা, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। একটু রাইসের প্যাকেটটা খুলে একটু খেয়ে নাও, দাদা আসলে দিচ্ছি। কেন নিজেরটা আমাকে তো দিস না, আমি এখন নিতে। বাবা দেয় তো, দেয় তো দাদা। দাও না, তুমি দাও প্লেট আমাকে। এনে কালকে লিটারালি উদ্যোগে দিচ্ছ তুমি, খাইয়ে দিতে পারতে। গরম না? এই না বাবা, নে, বোনকে ফিশটা দিয়ে দে। হ্যালো, এক পিস। মিটিং করে ওতে কি আছে গো? তোমার জিনিস এটা? না না, আউট। এইগুলো আউট হয়ে গেছে। জল মাছের। ও মা, এটা হচ্ছে গুল্লু বাবুর প্ল্যাটার। বোনো এক পিস নিয়েছে তো? বনুকে একটু হ্যাঁ নিয়েছে, বনুকে নুডলস দেয়। যদিও ঠান্ডা হয়ে গেছে কিছুটা, ভাত সেরকম গরম নেই, তবে দারুণ লোভনীয় একটা খাবার। চলো খেয়ে নেবো। ওই দেখো, ঘি আলু সিদ্ধ ভাত। ওরে বাবা, ঘি আলু সিদ্ধ কেন দেবো? এখন হচ্ছে আইসক্রিমের চিন্তা এদের, কারিটা ফেভারিট ওরা। ঘি আলু সিদ্ধ ভাত, পেঁয়াজ আনবো, পেঁয়াজ আনতেই ভুলে গেছি। না না, একদলাও মেখে দেবো না, সবসময় ধান্দাবাজির গল্প। বসে আছে এর থেকে অমৃত খাবার মানে সারা পৃথিবীতে আর কিছু হতে পারে না। যা দেখে পার্থক্য, প্রচুর লোভ লাগছে। আর আমাকে বক বক করছে কেন আমি তাকে চাউমিনের খাবারটা দিলাম। বাট এখান থেকে ও খাবে, একটু জাস্ট খেপালাম আর কি। তো বেশি খাবে না, কেননা চাউমিনের ভাতটা খেয়েছে অলরেডি। তো ব্লগটা এখানেই শেষ করব, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।